নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে 12ই জানুয়ারি 2025 সাল। আজকে সার্বিক রাশিফল বিচার করব। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সকল জাতক জাতিকার কিরকম যেতে পারে। আজকের দিনটাতে মেষ রাশির থেকে শুরু করছি। মেষ রাশির কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে একটা অযথা গন্ডগোল বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন। দিনটা কিন্তু আপনার পক্ষে খুব ভালো নয়। বৃষ রাশির ক্ষেত্রে বলবো আপনি কিন্তু মানে যে কোনো জিনিসের কিন্তু পর্যালোচনা পরীক্ষা করে তারপর সেই জিনিসে হাত দেবেন, নাহলে কিন্তু আপনার কিন্তু ঠকতে হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনি আজকের দিনটাতে কিন্তু মানসিক চঞ্চলতায় ভুগবেন, সেই জন্য কিন্তু আপনার মনস্থির রেখে চলা দরকার। কর্কট রাশির ক্ষেত্রে বলবো আজকের দিনটাতে কিন্তু আপনি একটু দেখে শুনে চলার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনার পথের মধ্যে কোনো চোট আঘাত লাগতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো আজকের দিনটাতে আপনি কিন্তু হঠাৎ করেই আপনার একটা বাড়িতে গৃহে আত্মীয় আগমন হবার মতন যোগ রয়েছে এবং আনন্দ ফুর্তি লাভ। কন্যা রাশির ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু আপনি অযথা একটা বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কথাবার্তা কিন্তু খুব সাবধানে ধীর স্থিরভাবে লোকের সঙ্গে বলবেন, তাহলে আপনার কথার দ্বারাই কিন্তু একটা বিবাদ সৃষ্টি হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বলবো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাতে ভ্রমণশীল দিন। যারা বেড়াতে যাবার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু যেতে পারেন, দূর ভ্রমণ যোগ রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাতে কিন্তু বাড়ি থেকে না বেরোনোই উচিত। তাদের কিন্তু হঠাৎ করেই একটা শরীরের অসুস্থতার ভাব রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে বলবো ধনুরাশির কিন্তু শিরোপীড়া বা মাথায় কিন্তু আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, এটা কিন্তু সাবধান। মকর রাশির ক্ষেত্রে বলবো মকর রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুবই ভালো। একটুখানি যদি ধীর স্থিরভাবে এগোতে পারেন তাহলে কিন্তু প্রচুর আয়ের যোগ রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যারা আপনার কুম্ভ রাশির অনেককে ধার দিয়ে বসে আছেন বা টাকা আসছে না, টাকা বহুদিন ধরে পাচ্ছেন না, তাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশির ক্ষেত্রে বলবো মীন রাশি যেসব জাতক জাতিকারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটু ধীর স্থিরভাবে এগোবেন। মানসিক চঞ্চলতায় ভোগার জন্য কিন্তু আপনার দেখা যাবে যে অন্য কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সেটা কিন্তু সাবধান থাকবেন। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার সঙ্গে অনলাইনে বা অফলাইনে দুটোভাবেই যোগাযোগ করতে পারেন। আপনারা ভালো থাকবেন।